করে যখন শুনলাম ভাড়া বেড়ে গেছে, তা আমাদের আসলে বেতন বাড়েনি। মানও বাড়াইতে হবে, শুধু ভাড়া বাড়াইলে হবে না তো। আর যাত্রী সেবার মান নিম্নমানের, ভাড়া অনেক বেশি। আসলে আমি নিয়মিত ট্রেনে যাতায়াত করি, চাকরিজীবী মানুষ। এখন আজকে থেকে হঠাৎ করে যখন শুনলাম ভাড়া বেড়ে গেছে, তা আমাদের আসলে বেতন বাড়েনি, দ্রব্যমূল্যেরও ঊর্ধ্বগতি। এর মধ্যে যে হঠাৎ করে ভাড়া বেড়ে গেল, এটা নিঃসন্দেহে আমাদের প্রতি একটা নেগেটিভ প্রভাব পড়েছে। আসলে ভাড়াটা কতটুকু যৌক্তিক এটা বুঝতে পারছি না। আসলে এটা আয়ের উপর একটা প্রভাব পড়েছে আমাদের, কিন্তু আমাদের ইনকাম তো বাড়েনি। মান যদি উন্নত হয় তাহলে ভালো, কিন্তু আদৌ মান উন্নয়ন করবে কিনা এটার ব্যাপারে আমি সন্দিহান, নিঃসন্দেহে সন্দিহান। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রেল কিন্তু কখনো কিন্তু টিকিট অবিকৃত থাকে না, কিন্তু প্রতি বছরই শুনি যে আমাদের রেলওয়ে লস করে। কেন লস করে এটা বুঝি না আসলে। কিন্তু আমরা যখন টিকিট কাটতে যাই তখন প্রায়ই ভোগান্তির শিকার হয়ে যে আমাদের টিকিট পাচ্ছি না। তার মানে টিকিট পাচ্ছি না মানে হচ্ছে ট্রেন ফুললি টিকিটটা তার সেলটা তার ঠিক আছে, বিক্রি তার ঠিক আছে, তাহলে তার ইনকামটা কেন বাড়েনি? এখন দাম বাড়িয়ে এই জায়গাটা যদি আইডেন্টিফাই না করা হয়, তাহলে দাম বাড়িয়ে মান উন্নয়ন করে ফেলবে বা ট্রেন ভালো অবস্থায় চলে যাবে, এটা আমি সন্দেহান আছি আসলে। আমি নরসিংদী যাব, সকাল 6:30 আসছি, 7:15 ছাড়া টাইম, এখনো ট্রেন আসেই নাই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। খবরই না, জিজ্ঞাসা করছি বলতো না কি ডিস্টার্ব বলতেছে। ধন্যবাদ আপনাকে। যে বাড়ানো হয়েছে মানে আমাদের মানে অনেক ইয়ে হয়ে গেছে আর কি, বুঝছেন। এখন আমরা যেইভাবে বাড়ানো হয়েছে, এখন আমরা যে চলাফেরা করব ওইভাবে কিন্তু গাড়ি পরিবেশ সুন্দর না, গাড়ির মানও ঠিক আছে, কিন্তু আমাদের যেভাবে যাতায়াতের সুবিধা হইতেছে না। গাড়ি আসার কথা 7:15, এখন বাজে 9:15, 2 ঘন্টা বেশ কমে গেছে। কারণ আমরা কীভাবে যাব? আমাদের তো অনেক কাজ থাকে বাড়িতে বা এদিকে সে যাইতে হয়, কিন্তু আমরা যেই টাইমে যাওয়ার কথা ওই টাইমে যাইতে পারতেছি না, অনেক ভোগান্তি। প্রভাব তো জনজীবনের সবার ক্ষেত্রেই প্রভাব ফেলবে, কারণ যে অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে, ট্রেনের সেবার মান খুবই নিম্নমানের। ভাড়া বাড়ানো অনুযায়ী মানও যদি বেটার হয় তাহলে ঠিক আছে, যে দর্শক বা জনগণ এটা মেনে নিতে পারবে। কিন্তু ভাড়া বাড়ানোর সাথে সাথে আপনার ট্রেনের যে এই গুণগত মান এবং সার্ভিস সেবা যেটা, ওটা কিন্তু সেভাবে বাড়ে নাই। দেখেন অলরেডি 7:15 ট্রেন ছাড়ার কথা, এখন প্রায় 10টা বা 9:30 বাজতেছে, কোনো খোঁজখবর নাই, কেউ কোনো তথ্য দিতেছে না, কিন্তু কিছু বলতেও আসে না। শুধু মান বাড়ালে হবে না, মানও বাড়াইতে হবে। শুধু ভাড়া বাড়ালে হবে না তো, মানুষের, দর্শকের, জনসাধারণের সব কিছু চিন্তা ভাবনা করে ভাড়া বাড়ানো উচিত। ভাড়া বাড়ানোর সাথে সাথে আমি যেটা বলবো সেটা হলো এই আপনার সেবা, সেটা যেন ভালো হয়। সাধারণ মানুষের এটা অনেক কষ্ট হয়ে গেছে, চাপ হয়ে গেছে। সরকার যদি সজাগ দৃষ্টিতে তাকে মোটামুটি অবগত হবো আর কি। বাড়াইতে পারে হয়তো, কিছু থাকলে করতে পারবো। আমি যদি না আগে করে ভালাই না, পুঁজি নাই তো করবো কি দিয়ে হয়তো সরকার করতে পারে, চিন্তা ভাবনা হয়তো ধারণা আছে। ভাড়া হয়তো বাড়াইছে একটা, যে কোনো একটা উদ্দেশ্য হয়ে আছে, উদ্দেশ্য ছাড়া তার বাড়ায় নাই। শুনলাম যে হঠাৎ করে ভাড়া বেড়েছে, তো এটা আসলে জনজীবনের প্রভাব পড়বেই। আয়ের উৎস তো কারো বাড়ে নাই, বাট যাত্রী সেবার মান কম কিন্তু ভাড়া বাড়ছে। এটা যদি যাত্রী সেবার মান বাড়াইতো তাহলে একটা ঠিক ছিল, বাট যাত্রী সেবার মান নিম্নমানের, ভাড়া অনেক বেশি। এটা আসলে যৌক্তিক না, অযৌক্তিক একটা, এটা আসলে উচিত হয় নাই। এরকম যদি হয়তো যে যাত্রী সেবার মান বাড়ছে, ভাড়া বাড়ছে, তাহলে ঠিক আছে, বাট এটা আসলে হয় না।